হয়েছি, ঈদ পার করেছি। এই আনন্দময় দিন, মুসলমানদের সবচাইতে উৎসবের একটা দিন। আমরা দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরেই এই দিনে আমরা আনন্দ করি। কিন্তু আমাদের মাঝে কিছু পরিবার আছেন যাদের আনন্দ মুঠেই নেই। কিছু রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার নিয়ামত বলা হয়। কিন্তু এই রোগে কিছু পরিবারকে অনেক কষ্ট দেয় এবং একজন মানুষের যদি সেই রোগ হয়, পুরো পরিবারটাই কিন্তু অশান্তিতে থাকেন। ঠিক একইভাবে আজকে আমার এক বাবাকে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, যেটা উত্তর কুরমা ইউনিয়নের ঘাটপাড় গ্রামে, ছাতক। এখান থেকে একটি ভিডিও দিচ্ছি। আমার একটা বিশ্বাস আছে আপনাদের প্রতি। আপনারা সবসময় আমার ডাকে সাড়া দিচ্ছেন এবং আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করছেন। আজকেও আমি আপনাদের কাছে আমার এক বাবার শরীরের যে যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইতে সিলেট থেকে চলে এসেছি এই ছাতকের একদম অজো পাড়া গাঁয়ে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহর উপরে যেহেতু ভরসা করে এসে গেছি, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। প্রবাসে থাকা, দেশে থাকা আমার ভাই বোনেরা সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করে সাহায্য করবেন। হায়াত দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ, বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। রোগ মুক্তি কে করবেন? আল্লাহ করবেন। যত বড় ডাক্তার থাকুক না কেন, যদি আল্লাহ না চান তাহলে কমবে না। আর আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করতে পারেন, বড় রোগ মিনিটের মধ্যে শেষ করে দিতে পারেন। সেদিকে আমরা যাচ্ছি না, সেটা আল্লাহ যা ভালো মনে করেন তাই করবেন। কিন্তু আমরা চেষ্টা করতে হবে, উসিল্লা করতে হবে। উসিল্লা না করলে আল্লাহ কাউকে বাঁচাবেনও না, আল্লাহ কাউকে মারবেনও না। আমরা উসিল্লা করতে হবে যাতে আল্লাহ আমাদের উসিল্লায় আমার এই বাবাকে শান্তি দান করেন। উনার শরীরে ক্যান্সারের মতো রোগে বাসা বেঁধেছে। তিনি খুব যন্ত্রণা পাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। দিন রাত কোনো সময় নাই যে শান্তিতে আছেন। আর উনার অশান্তি দেখে উনার ছেলে মেয়ে যারা আছেন, নাতি-নশা সবাই কিন্তু অশান্তিতে রয়েছে দিন রাত ২৪ ঘন্টা। তো একটু উনার সাথে শর্ট করে কথা বলবো। যেহেতু আমরা পবিত্র মাগরিবের আগে আমাদের লাইভটা আসলে শুরু করছি, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। লাইভটি আমরা শেষ করে নিব ২-১ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তো চাচা, আপনার নামটা কি? আমার নাম ময়না মিয়া। ময়না মিয়া। ময়না মিয়া। আচ্ছা, আপনার রোগটা কতদিন থেকে? প্রায় ৪ মাস। ৪ মাস হয়ে গেছে। আচ্ছা, এখন রোগে কি সমস্যা করে আপনার? রোগে আমার যা যন্ত্রণা দেয় এটা খুবই মাতি লাভ নাই। পেটও ব্যথা, গলাত বান, কিচ্ছু খাইতাম পারি না। আপনি চিকিৎসা করাইছেন কোন জায়গায়? চিকিৎসা করাইছি, সিলেট করাইছি, সাতও করাইছি। সিলেট মেডিকেল, উসমানী মেডিকেল ভর্তি হইয়া তারা লিখিত ফড়িতে দিলাইছে ডাকাত যাওয়ার লাগে। যাওয়ার মতো কোনো জো নাই আমার। এখন ওষুধ কি আপনি খাচ্ছেন না? না, এখন কোনো ঔষধ নাই। কেন? তারা ঔষধ দেয় না, কয় তুমি আগে গিয়ে ওখানে অপারেশন করো। হ্যাঁ। এর জন্য ওষুধ মোটেও দিছে না। এখন এখন তো আমি অসহায় হয়ে পড়ে রয়েছি। এখন ঢাকাতে যাবেন? ও, তারার কথা ডাকা যায়, মানে আল্লাহ তৌফিক দেয় যদি মানুষের সাহায্য করে, যদি মুসলমান হলে যাইতাম আর কি। মানে ঢাকাতে যাইবেন? হ্যাঁ, এখন মানে সব সময় কি আপনার যন্ত্রণা করে? এখানে সব সময় ২৪ ঘন্টা ঘুম নাই, খানি নাই। আপনার ছেলে কয়জন? 2 ছেলে, আর মেয়ে? 4 মেয়ে। তা আপনার ছেলেরা কি হয়? ছেলেরা একজন সিএনজি চালায় ড্রাইভার, আর একজন তো রাজমিস্ত্রি। মানে সিএনজি চালান আর রাজমিস্ত্রি। আপনার হ্যাঁ। পরিবারের সদস্য কতজন? পরিবার সদস্য 12 জন। এই দুজনের উপরে 2 নির্ভরশীল? জন নির্ভরশীল। কোনো আলাদা কোনো ইনকাম বা আয় তো নেই? আর কিচ্ছু নাই, এক জোড়া জমিও নাই, শুধু বাড়ির বিটা খান আছে। মানে আলাদা কোনো জমিনও নাই? এখন আপনাকে যারা দেখছেন আপনার দেশ এবং বিদেশ থেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা যদি আমার দুঃখ দেখে একটু সাহায্য করেন তো আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। মানে একটু সাহায্য চাচ্ছেন? আহ, আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা আপনাদেরকে এটাই বলবো যে একজন মুরব্বী মানুষ, বয়স কত আপনার? 70-এর উপরে চলের, কিন্তু সেই সময় ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। এটা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে শান্তি দান করেন। এবং যেহেতু বয়স অনেক হয়ে গেছে, হয়তো আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন, যতদিন বাঁচবেন এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে সুস্থভাবে যেন বাঁচতে পারেন। এটা আমরা মুমিন হিসাবে আমরা সবাই দোয়া করব। এখানে আমার এক হুজুর আছেন, আমার জীবনের আসলে ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা, এগুলো অনেক কিছু আমি যার কাছ থেকে নিয়েছি ছোটবেলায়। আমাদের মসজিদে, আমার গ্রামের মসজিদে যিনি দীর্ঘদিন ছিলেন, বোরহানুদ্দিন, আমরা ওনাকে আজকে আমি এখানে এসে পেয়ে গেলাম। আমার মনটা আসলে ভরে গেছে। যিনি আমার ফ্যামিলির সাথে, আমার পরিবারের সাথে, আমার গ্রামবাসীর সাথে
একদম রক্তের সম্পর্কের মতো সম্পর্ক ছিল যার, উনি এখানে আছেন এবং উনার চাচাতো ভাই। আমি আজকে আরেকটু জোর করে বলব যে, যার কাছ থেকে দ্বীনি শিক্ষা নিয়েছি, ইসলাম শিক্ষা নিয়েছি, সেই মানুষটির বাড়িতে আমি এসেছি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাওয়ার জন্য। যদি আপনারা আমাকে বাসেন বা ভালোবেসে থাকেন, আপনারা তো দেশ-বিদেশ থেকে আমাকে ভালোবাসেন। আমার সেই ইমাম সাহেবের খাতিরে এবং আমাকে ভালোবেসে আমি মনে করি আমার এই পরিবারের পাশে আপনারা থাকবেন, একটু সহযোগিতা করবেন। তো ইমাম সাহেব, আপনাকে অনেকদিন পর আমি দেখলাম, আমার মনটা ভরে গেছে। তো আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আল্লাহর হুকমে, আপনার দোয়াতে। হ্যাঁ, আর উনি যে রুগী, যে এই রুগী আমার চাচা, আচ্ছা। তান বাক্কা দীর্ঘদিন থেকে অসুস্থ। তো আপনারা যেহেতু এত কষ্ট করছেন, এই কষ্টটা স্বীকার করে আইসুন এই জায়গার মাঝে। আর হেল্পর লাগি, সাহায্য লাগি, এক মুমিন অন্য মুমিনের লাগি সাহায্যকার। এই হিসাবে আপনারা প্রবাসে দেশে যারা আছেন, আমার চাচার বাদি লক্ষ্য করে একটু আপনারা সাহায্যতা করবা, এই কামনা আমরা রইল। ইমাম সাহেব, আপনি এখন মানে কোন জায়গায় আছেন? কোন মসজিদে আমি আছেন? ছাত্র বাউসা কেন্দ্রীয় জামি মসজিদে আছি। কেন্দ্রীয় জামে মসজিদে আছেন। তা আপনার এখন চাওয়া হচ্ছে যে আপনার চাচাকে যাতে জি, যার তৌফিক অনুযায়ী একটু সাহায্য জি, করবেন। সাহায্য করার জন্য, অসহায় মানুষ। অসহায়, চিকিৎসা নিতে পারছেন না। জি না। ক্যান্সার রোগ হলেই কিন্তু অনেক বড় চিকিৎসার প্রয়োজন হয়। বিশাল একটি বাজেটের প্রয়োজন হয়। সাময়িকভাবে যে চিকিৎসার তাদের দক্ষতা বা ক্ষমতা ছিল, তারা সেটা করেছেন। এখন তারা ব্যর্থ। তারা সিএনজি চালাচ্ছেন, রাজমিস্ত্রি করছেন, ২ টা ছেলেই উনার। এই টাকা দিয়ে বর্তমান সময়ে একটা পরিবার, ১২ জনের সদস্যর পরিবার চলতে অনেক কষ্ট হয়, হিমশিম খেতে হয়। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। এই সাহায্যটা কাকে দিবেন? আমাকে দিবেন? আমার এই বাবাকে দিবেন? না, সাহায্যটা কি হয়েছে? আল্লাহর ওয়াস্তে সাহায্য দিবেন। আপনি যে সাহায্যটা উনাকে করবেন, সেটা সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আমরা সবাই মরবো এবং আল্লাহ তাআলা যেটা বলে গেছেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় যেটা বলে গেছেন, যারা রোগে কাতরাচ্ছেন, রোগে কষ্ট পাচ্ছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করো। যাদেরকে তৌফিক দিয়েছেন, তাদের উপরে কিন্তু সেটা হক। আপনাকে ধনী করেছেন, ধনীর মালিক বানিয়েছেন, ধন দিয়েছেন। কার ধন? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সম্পদ আপনার কাছে বন্টন করে রেখেছেন। সেটাও আপনার থাকবে না। আপনি একদিন মরে যাবেন, সেটা অন্য কারো কাছে চলে যাবে। কিন্তু দিয়ে বলেছেন এটা যে তুমি দান খয়রাত করো, তোমার উপরে হক অধিকার দিয়েছেন। বলে দিয়েছেন কি করতে হবে। তো তার ভিতরে আপনার হক থেকে আপনার হক আদায় করতে হলে আমার এই বাবাকে আপনার সাহায্য করতে হবে। কারণ হচ্ছে একটাই, যেটা আগে বলেছিলাম, বয়স অনেক হয়ে গেছে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, সুস্থভাবে যেন বাঁচতে পারেন চিকিৎসা নিয়ে। এই শরীরের যে যন্ত্রণা ভোগ করছেন, কষ্ট পাচ্ছেন, শরীরের এই যন্ত্রণা থেকে যেন কিছুটা মুক্তি পান। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা। আপনাদের অনেকের বাবা আছেন, অনেক বয়স্ক হয়ে গেছেন। অনেকের বাবা আছেন যাদের বয়স এখনো অল্প। তো প্রত্যেকের বাবার জন্য, বাবার নেক হায়াতের জন্য আপনারা আমার এই বাবার দিকে তাকিয়ে সাহায্য করেন। ইনশাআল্লাহ সেটা আল্লাহ কবুল করবেন। আপনাদের অনেকের বাবা নাই, আপনাদের বাবা রুহির উপরে আপনারা সাহায্য করেন। কারণ মা-বাবা আওলাদ কেন রোকে যায়? মা-বাবা মরার পরে যেন আমার সন্তান ভালো কাজ করতে পারে, আর সেই কাজটা যেন আমাদের কবরে আমল হয়ে যায়, সওয়াব হয়ে যায় এবং নেক আওলাদ রেখে গেছি হিসাবে যেন কবরে শান্তি পাই, এটার জন্য রেখে যায়। তো আপনাদের যাদের মা-বাবা আছেন, মা-বাবার জন্য করতে পারেন। আপনারা যেভাবে আছেন, আপনারা সাহায্য করেন। কারণ এই বাবা যদি আপনার জন্য দোয়া করে যান, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই পৃথিবীতে দোয়া মানুষের জন্য বড় প্রয়োজন। দোয়া ছাড়া কোনো মানুষ ভালো থাকতে পারে না। দোয়া ছাড়া মানুষের বিপদ থেকে বাঁচতে পারে না। তাই আপনারা বোকামি না করে, শয়তানের দোকায় না পড়ে, আপনারা মানুষের দোয়া নেওয়ার সুযোগ পেয়েছেন, দোয়া নিন। কারণ আপনার টাকা আছে, পয়সা আছে। আপনি চাইলে আমার বাবাকে ৫,০০০ দিতে পারবেন, ৫০০ দিতে পারবেন, ১,০০০ দিতে পারবেন, ৫০,০০০ দিতে পারবেন। এই দোয়াটা আপনার জীবনের সবচাইতে বড় দোয়া হতে পারে। এই দোয়ার কারণে আপনার জীবনে, আপনার জীবন দশায় আপনি সম্মানী হতে পারেন এবং মরার পরে আখিরাতেও সম্মানী হবেন। দোয়া মানুষকে সম্মানিত করে, দোয়া মানুষকে দুনিয়া এবং আখিরাতে ভালাই করে। তো আমরা চাইবো আপনাদের সকলের সহযোগিতা যেন আমার এই বাবার প্রতি তাকে, এবং যিনি এখানে সাহায্য চেয়েছেন, তিনিও একদম অল্প বয়স থেকে মসজিদে ইমামতি করে আসছেন এবং এখনো একটি কেন্দ্রীয় মসজিদে ইমামতি করছেন। তিনিও আপনাদের কাছে সাহায্য চেয়েছেন উনার চাচার জন্য এবং বলেছেন একটা কথা, যে এখন আর সামর্থ্য নেই। যদি সামর্থ্য থাকতো তাহলে তারা যেহেতু ইমামতি করছেন, তারা তাদের চাচাকে কখনো এখানে নিয়ে আসতেন না। তাই আমি আশা করব আপনারা আমার এই ইমাম মহোদয়ের সাথে, যিনি অনেকেই চিনেন হয়তো উনাকে, অনেকেই চিনবেন, আমার এলাকার বা বিভিন্ন জায়গায় তিনি ইমামতি করেছেন। আপনারা উনার দিকে তাকিয়েও কিন্তু আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করবেন। তো প্রিয় দর্শক, আমরা ছাতকে আছি। ছাতকের উত্তর কুরমা ইউনিয়নের ঘাটপাড় গ্রামে অবস্থান করছি। আপনি একটু আসেন, চাচা একটু আসেন। এখানে দেখেন, আমরা আসার খবর শুনে এখানে অনেক মুরব্বীরা এসে গেছেন। আপনার নাম কি? আমার নাম আব্দুল আউয়াল। আপনার বাড়ি কি এই গ্রামে, ঘাটপাড় গ্রামে? এই গ্রামে। আচ্ছা, আমার চাচার সম্বন্ধে একটু বলেন, মানে কি চান এখন? তাই না আমার মামুর ঘর ভাই। আচ্ছা,
তার অবস্থা আপনারও দুই ছেলের উপর নির্ভর। হুম। তার জায়গা জমিন কিচ্ছু নাই, আর কোনো কোনো উপায়ও নাই। হুম। ডাক্তারি আপনার স্নাতক করাইছেন, গভর্নিয়ন করাইছেন, সিলেট করাইছেন। হুম। বর্তমানে তার কোনো তৌফিক নাই। এই কারণে আপনারা সহযোগিতা তাই চাইতে। সাহায্য চাইরা জি দোয়া করবানি আপনারা। জি জি, দোয়া করতা আচ্ছা, আপনাদের সাহায্য আপনার করতা। ছেলেকে আপনি একটু আসেন, আপনি নম্বরটা বলেন প্রথমে। 01710 01710 26 26 23 23 87 87। আবার বলেন। 01710 01710 26 26 23 23 87। 87। আপনার নাম? আমার নাম সালেহ আহমদ। সালেহ। এটা কি বিকাশ আছে? জি, বিকাশ আছে। বিকাশ আছে। আপনি আপনার বাবার জন্য আপনি কি চাইবেন? আমি আমার বাবার জন্য কি চাইবো আর জনগণের কাছে? আমি আমার বাবাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে ছাত্র সিলেট ডাক্তারদের কাছে দৌড়িতে 4 মাস যাবৎ আমি হয়রান হয়ে গেছি। এখন আর আমার কোনো সামর্থ্য নাই যে টাকায় নিয়ে যাব আমার বাবাকে। এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাকে সহযোগিতা করেন, আমি আমার বাবাকে নিয়ে ঢাকায় চিকিৎসাসনে চলে যাব, এটাই বলবো। আর কি বলবো? সন্তান তো বাবার জন্য কাঁদবেই। কারণ বাবা যখন সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের অনেক দায় রয়ে গেছে। আরেকজন সুস্থ সন্তান থাকা সত্ত্বে যখন তার বাবার চিকিৎসার টাকা সে জোগাড় করতে পারে না, লাইট জ্বালাইলাম, সে জোগাড় করতে পারে না, তখন কিন্তু তার কষ্ট থাকবেই তার অন্তরের মধ্যে। সে কি কষ্টে আছে সেটা একমাত্র সেই জানে, এবং তার বাবার চিকিৎসা সে নিতে পারছে না। আমরা আজকে যে লাইভটি আপনাদের কাছে দিচ্ছি, তার বাবার চিকিৎসার জন্য সে সাহায্য চাচ্ছে। বাবা তো মরে যাবেন, আমরাও মরে যাব, কেউ এই পৃথিবীতে থাকবো না। আমাদের বাবা দাদারা অনেকেই চলে গেছেন, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অল্প বয়সে অনেক মারা গেছেন, আমরাও মারা যাব। এই পৃথিবীতে চুরি করি, বাটপারি করি, যা যা কিছু করি, যার যার জায়গা থেকে যেভাবে আছি, কিন্তু কোনো মানুষ নাই, কোনো মমিন নাই যে সে চায় না মরার পরে সুখ। সে চায় না, কোনো মানুষ কখনো সে চুরি করে ডাকাতি করেও হাত তুলে দোয়া করে না যে আল্লাহ আমাকে দুযোগ দিও। এরকম একটা মানুষও আমি দেখি নাই, আপনিও দেখেন নাই। এটা বিশ্বাস করতে করেন? এটা করতে হবে। আমিও বিশ্বাস করি, কারণ সব মানুষই চায় জান্নাতে যেতে। তাহলে আপনি যা কিছু করেছেন সব ভুলে যান, বাদ কাছ থেকে সরে আসেন। আপনার তৌফিক অনুযায়ী আপনি এই বাবার পাশে দাঁড়ান। এটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। এই পৃথিবীতে আপনাকে আল্লাহ তাআলা অনেক ধনের মালিক করেছেন, অনেক টাকা পয়সা উপার্জন করছেন। এই টাকাগুলো কোন কাজে ব্যয় করছেন আপনি? আপনি এই টাকাগুলো যদি এই কাজে ব্যয় করেন, তাহলে এটা হবে আপনার পৃথিবীর সবচাইতে বড় কাজ, উত্তম কাজ। এই টাকাগুলো যখন আপনি আমার এই বাবাকে দিবেন, এর উসিল্লায় আপনি জান্নাতি হতে পারেন, জান্নাতে যেতে পারেন। তাই আমরা আশা করব আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, অবহেলায় দিন কাটাবেন না, দিন ভাবতে হবে। আপনি যদি এই দুনিয়ার রঙ্গমেলায় পড়ে দুনিয়ার সব কিছু ভুলে যান, আপনার উপরে আমার রসুল কি নির্দেশ দিয়ে গেছেন সেটাও যদি আপনি ভুলে যান, তাহলে আপনি কাল কিয়ামতের দিন আটকে যাবেন। এই রঙ্গমেলা ছেড়ে দেন, শয়তানের দুকা থেকে বেরিয়ে আসেন, আপনার তৌফিক অনুযায়ী আপনার হক আদায় করেন। আপনি জান্নাতের চিন্তা যেহেতু করছেন, জান্নাতে যাবেন। এই পৃথিবীতে খোলা আছি আমি। আজকে আমি ইচ্ছা করেছি এখানে আসতে, আল্লাহ তাআলা আমাকে এখানে আসতে সহযোগিতা করেছেন, আমি উসিল্লা করেছি। কিন্তু মরার পরে আপনি আর এভাবে স্বাধীন থাকতে পারবেন না। হ্যাঁ, থাকতে পারবেন যদি জান্নাতি হন। আর জাহান্নামী যদি হয়ে যান, তাহলে আপনার শেষ। হাত পা সবসময় শিকলে বাঁধা, আপনি জ্বলবেন, পুড়বেন, কবরের চাপ খাবেন, সাপের কামড় খাবেন, অনেক কিছু। পৃথিবীতে একজন জীবিত মানুষকে চাকু দিয়ে যদি টুকরা টুকরা করে, এত কষ্ট হবে না জাহান্নামের এত কষ্ট। ফুলসিরাতের পার পার হতে হবে, একটা চুলের মতো ঘাট থাকবে। সেটা আপনি যখন জান্নাতি হবেন, বিদ্যুতের গতিতে পার হতে পারবেন, নয়তো আপনার সম্ভব হবে না। তাই এইটা চিন্তা করেন। দুনিয়ার সাধারণত আজকের যে গরম ছিল, অনেক মানুষ সহ্য করতে পারে নাই, ছায়ার নিচে গেছে, ছাতার নিচে গেছে, গাছের নিচে গেছে, অনেক পাবে। এটা তো সাধারণ একটা গরম, কিন্তু কিয়ামতের দিন একদম আপনার মাথার উপরে থাকবে এই সূর্যটা। তখন কি করবেন? তখন আপনি অবশ্যই কাউসারের পানি খেতে চাইবেন, সেটা কিন্তু আপনি জান্নাতি না হলে পাবেন না। একবার যদি আপনি সেই দিন সেই পানি পান করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার পানির পিপাস লাগবে না। ভাই, এই কষ্টটার কথা একটু চিন্তা করেন, শয়তানের দুকা থেকে বেরিয়ে আসেন, তৌফিক অনুযায়ী সাহায্য করেন। দান খয়রাত করলে টাকা কমে না। আজকে এই যে বাবার জন্য সন্তান কাঁদছে, আপনার বাবার তো এই রোগ হয় নাই, আপনি শুকরিয়া আদায় করেন।
টাকা আছে আপনার, আপনার বাবার যদি এই রোগ হতো তাহলে আপনাকে সাহায্য দিতে হতো না, আপনাকে ক্যামেরার সামনে আসতে হতো না, দুনিয়ার মানুষের কাছে হাত তোলা লাগতো না বাবার জন্য। কিন্তু আপনার এই রোগ নাই, আপনার বাবার এই রোগ হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ চাইলে কিন্তু এই বাবাকে না দিয়ে আপনি কোটিপতি সন্তানের বাবাকে দিতে পারতেন। কিন্তু কেন দিয়েছেন? আল্লাহ জানেন না যে এই সন্তানগুলো কাঁদবে, বাবার চিকিৎসা দিতে পারবে না? জেনে শুনেও দিয়েছেন, কারণ আপনার টাকা আছে, আপনার বাবাকে রোগ দেন নাই। আপনাকে পরীক্ষা করার জন্য যে আরেকজনের বাবাকে দেখে আপনি সাহায্য করেন কিনা, আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিচ্ছেন কিনা, সেটার জন্য। সেটা যদি না করেন তাহলে আটকে যাবেন। এই কথাগুলো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলে গেলাম। আপনি রাত্রে যখন ঘুমাবেন নীরবে একটু শুয়ে ভাববেন যে আমির হোসেন সাগর কথাগুলো তার নিজের জন্য বলল না আমার জন্য বলল। আমরা এখানে এসেছি কেন? এসেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মেনে। কোনো টাকা পয়সা নেয়ার জন্য কিন্তু এখানে আসি নাই। এই কাজগুলো কোনো টাকা পয়সার জন্য করি নাই। করি একটাই, আল্লাহকে পাওয়ার জন্য, আমার রসুলকে খুশি করার জন্য। আমার রসুলের উম্মত হিসাবে আমার উপর এটা দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য। হয়তো পৃথিবীতে অনেক গুনাহ করছি, যদি এই কাজটা আমার রসুলের কাছে পছন্দ হয়ে যায়, এটার জন্য আমার সব গুনাহ খাতা মাফ হয়ে যেতে পারে, আমি হয়ে যেতে পারি জান্নাতি। আপনি আপনি ওনার ছেলে? হ্যাঁ, আচ্ছা কি বলবেন আপনি? কি আর বলবো, এই দেশ বিদেশে অবস্থানরত ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম। তাই তাই আমার চাচা, তাই আসলে একজন সরল সহজ মানুষ। আমার খুবই অভাবী সংসার, দুই ছেলের সাথে উপর নির্ভর করিয়া তেমন বেশি কাজকর্ম নাই, সাধারণ কাজকর্ম করে আর ফ্যামিলি চালায়। মোটামুটি সুখী আছিল, আমরা দেখছি যে সুখী দিন কাটাইছেন। আর আমি একটা সাক্ষী দিলাম ওখানেও, মিশা সাক্ষী কোনোদিন দেওয়া ঠিক নাই। আমরা আর চাচা আমরা গ্রামে বসবাস ছোট থাকতে আমাদের দেখছি 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে না একদিন। আমি সকালে আইলে প্রায় দিন আইতাম, আইয়া দেখতাম চাচা কোরআন শরীফ তেলাওয়াত করা। এরকম একজন ব্যক্তি মুরব্বী গ্রাম্য খুবই কম মিলে। প্রতিটা গ্রামও আমরা দেখি প্রায় যাই যে নমাজ পড়রা বা আবাদতি কররা বালা আমলি দেয় মানুষ আসলে খুব কমই থাকে। আর আল্লাহ মনে হয় আল্লাহর মায়ার বন্ধাদারেরা আসলে আল্লাহ কষ্ট দেওয়া হন স্বাভাবিকত। তো বেমার আল্লাহ দিছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে সেকেন্ডের মাঝেও সুস্থ করে দিতে পারেন। প্রাথমিকভাবে যে চিকিৎসা করানির দরকার আছিল এগুলা তারা করছেন। এখন আমার যে হাসারের ভাই দুই ভাই আছে, তারা সামর্থ্য অনুযায়ী আর পারেন না। কারণ আমরা কতই লোকানো আপনারা কাছে যে রোগ মুক্তির মালিক আল্লাহ। অন্তত যতদিন আসেন দুনিয়াত অন্তত চিকিৎসাটা করাইয়া শান্তি মতো চলিয়া যাইতা ও আবদার আপনারা গেছে। আর যে যতটুকু পারেন সাহায্য করলে তাইনও দোয়া করলা, আর আমরাও আপনারা লাগে দোয়া করলাম। অতটুকু আমার খাওয়ার আর কিছু খাওয়ার নাই। আসসালামু আলাইকুম। চাচা কি কোরআন শরীফ পড়েছেন? এখনো পড়েন? এখনো কোরআন পড়েন? অসুখ হয়েছে আমি পড়তাম পারি না, মানে শরীরের যন্ত্রণায় যন্ত্রণা বইতাম পারি না। পড়তে পারেন না? আচ্ছা আপনার ছেলেরা যারা দেখছে তাদেরকে আপনি বলেন। হুম। অনেকে দেখছে আপনাকে দেশ এবং বিদেশ থেকে, তাদেরকে বলেন আপনার ছেলের মতো ছেলে তারা, ঠিক আছে, আপনাকে বাবা হিসেবে তারা সাহায্য করতে পারে। করতে পারি। যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন তাদের কাছে কি চাওয়ার আছে আপনি আজকে চান? আমার সাওয়ার আর কিচ্ছু নাই। আমার সাওয়ার হইলো কি, আমি বর্তমানে যে অসুস্থতার কারণে কিছু করতে পারতেছি না, খাইতে পারতেছি না, পেটের ব্যথায় বইতাম পারি না, আটতাম পারি না। ওগুলা তা কোনো রকম যদি খালি নির্ভর হয়ে যায়, খালি একটু ও ভালো অবস্থায় মৃত্যু হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আমার তো সপ্তাহ শেষ। কিন্তু শান্তির সাথে যাওয়ার ইচ্ছা আমার, অবস্থানও শান্তির সাথে যাওয়ার ইচ্ছা। মানে দুনিয়া থেকে বিদায় নিতে চান একটু শান্তিতে, যতদিন থাকেন একটু শান্তিতে, শান্তিতে যন্ত্রণা থেকে মুক্ত চাচ্ছেন। যন্ত্রণা থেকে মুক্ত। আর দেশ বিদেশে তো আমার যারা আছেন হয়তো কেউ পরিচিত আছেন, কেউ অনুপরিচিত। আপনার কাছে আমার আবদার উঠো, আপনারা যে যতটুকু পারেন আমি গুণাগারের একটু সাহায্য করলে অবশ্য কৃতজ্ঞতা দিব। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখলেন, আমাদের কথায় ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাবি একটাই আপনাদের, আমরা যারা এখানে লাইভে আছি, আমার সাথে আমার বন্ধু ফয়সাল আহমদ আছেন, আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। আমরা একযুগে কাজ করি সাধক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে পারেন এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আপনার তৌফিক অনুযায়ী 500 টাকা পারেন, 1 অক্টের টাকা পারেন, যা পারেন আপনি একটু সাহায্য করবেন। এই সাহায্যটা একটু কথা বলতে, এই সাহায্যটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন আমরা বিশ্বাস করি। তো আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো এখানে যেহেতু ইমাম সাহেব আসছেন, একটু আমরা দুইটা কথা শুনে নেই। যেহেতু সবাই কিন্তু এই, আপনারা তো শুনেছেন যে তিনি একজন আমলদার মানুষ ছিলেন, 5 ওয়াক্তের নামাজি মানুষ ছিলেন
এবং উনি একটা কথা বলেছেন যে আল্লাহর প্রিয় মানুষকে আল্লাহ একটু কষ্ট বেশি দেন। তো সেটা আমিও বিশ্বাস করি। এনাকে রোগ দিয়েছেন, আল্লাহ কষ্ট দিচ্ছেন, এটা কিন্তু আমার জন্য নিয়ামত হতে পারে। কারণ উনার কাছে আসার কারণে উনি যদি আমার উপরে খুশি হন, তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। এজন্য আমি জান্নাতি হতে পারি বা আমার জীবনটা উজ্জ্বল হয়ে যেতে পারে। তো মানুষের দোয়া বড় প্রয়োজন। উনি একজন আমলদার মানুষ। উনি চেয়েছেন এটা যে আমি মরে যাবো, এখন একটু যদি শান্তিতে মরে যাই। আমার কোনো আফসোস নাই টাকার জন্য, কিন্তু মরে যেতে চাই যতদিন বাঁচবো। আত্মহত্যা তো করা যাবে না। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে বড়, বড় রোগ হলে যাদের চিকিৎসার ক্ষমতা নেই, তারা আত্মহত্যা করে নিতেন। অনেক রুগীরা এরকম বলেছেন আমাদেরকে যে, "এই যন্ত্রণা থেকে মরা ভালো। কিন্তু আত্মহত্যা করার পরে পরের জিন্দেগিটা কি করবেন? সারা জীবন দোজখে জ্বলতে হবে। সেজন্য আত্মহত্যাও করেন না মানুষ।" তো তিনিও বাঁচতে চান এবং সুস্থভাবে যাতে ওষুধ খেয়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, একটু শান্তিতে, এটাই আশা করছেন। ইমাম সাহেব, আমরা আপনার কাছ থেকে একটু শর্ট করে জেনে নেই যে আপনি আসলে কি বলবেন দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, এবং জি এই সাহায্যটা করলে আসলে কিভাবে মানুষ উপকৃত হতে পারে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং বিদেশে আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, আমার প্রিয় ভাই জনাব ফয়সাল আহমদ ভাই এবং আমার সিলেট থেকে সাগর ভাই যারা লাইভ করার জন্য এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। উনি আমার চাচা হাজী ময়না মিয়া সাহেব। দিন যাবৎ উনি মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। উনি একজন আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার মানুষ। আমি মসজিদের ইমাম ৬ বছর যাবৎ। উনি দীর্ঘদিন যাবৎ গাটফার মসজিদে এতেকাফ করেন। প্রতি বছর রমজান শরীফের মাসের শেষ ১০ দিন এতেকাফও করতেন। শুধুমাত্র এই বছর উনি করতে পারেননি অসুস্থতার কারণে। ৫ ওয়াক্তের জামাতের নামাজি এবং সবসময় তাই ভালোভাবে চলার জন্য চেষ্টা করেন। গ্রামের সবাই উনাকে পছন্দ করে, ভালোবাসে। উনি একজন নিঃসন্দেহে আল্লাহওয়ালা মানুষ। আমি দেশে এবং বিদেশে যারা আছেন লাইভ দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, উনি যে বড় অসুস্থতায় ভুগছেন ক্যান্সার, এটা মরণব্যাধি, সেটার জন্য অনেক বেশি চিকিৎসার প্রয়োজন, অনেক পয়সার প্রয়োজন। তার আর্থিকভাবে আমার চাচা অসচ্ছল। ভাই যারা আছে তারা অসচ্ছল। তাদের পক্ষে এত বড় চিকিৎসা করা সম্ভব নয়। একটি কেমো অন্তত ২০,০০০ টাকার প্রয়োজন। থেরাপি প্রায় ৩৩ টা থেরাপি লাগে। ঢাকা ক্যান্সার হসপিটালে পাঠাইতে হলে অনেক টাকার প্রয়োজন। আমি শর্ট করে বলতে চাই, আমার এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন দেশ-বিদেশ থেকে, ধনী মানুষ ব্যক্তিরা আছেন, অনেক সামর্থ্যবান ব্যক্তিরা আছেন, আপনারা আপনাদের এই টাকা দিয়ে উনাকে সহযোগিতা করবেন। উনার উনি আপনাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। উনার পরিবারের সকল আপনাদের জন্য দোয়া করবেন। উনি যদি ওষুধ খেয়ে আরাম পান, কেমোথেরাপি দিয়ে শারীরিকভাবে সুস্থ হন, আরাম পান, আপনাদের জন্য মন খুলে দোয়া করবেন। সেজন্য আমি দেশ-বিদেশের সকলকে, ধনী যারা আছেন, আপনাদেরকে সামর্থ্যবান যারা, আপনাদেরকে আমি অনুরোধ করব এবং আপনাদেরকে আমি এই সাহায্যের হাত বাড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দয়া করে আপনাদের কেউ ৫,০০০, ১০,০০০ বা ১,০০০ করে যে যেভাবে পারেন, আপনারা এই বিকাশ নম্বরে সহযোগিতা করলে উনার একটু সহযোগিতা হবে। ওষুধ খেতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিবেন, ততদিন পর্যন্ত উনি সুস্থ থেকে আপনাদের জন্য দোয়া করবেন। এই অনুরোধটুকু আমি দেশ-বিদেশ সকলের জন্য করছি। আর আমার ভাইরা কষ্ট স্বীকার করে দূর থেকে আপনারা সিলেট থেকে এবং সুনামগঞ্জ থেকে এসেছেন, তাদেরকেও মুবারকবাদ জানাই। আমার গ্রামের অনেক মুরব্বি, অনেক গ্রামে কেন উপস্থিত হয়েছেন, যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। সকলকে আমি অনুরোধ জানাই, আমার চাচার জন্য, হাজী ময়না মিয়া সাহেবের জন্য সকলের নিকট দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে এই বড় বেমার থেকে আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। সুস্থতা দানের মালিকও আল্লাহ, অসুস্থ দেনও আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। শাওয়ালের চাঁদ, সিয়াম সাধনার পরে ঈদুল ফিতর আমরা উদযাপন করে এখন মাত্র ২ দিন অতিবাহিত হয়েছে। আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে এই বড় বেমার থেকে শিফা দান করেন এবং ঢাকাতে ক্যান্সার হসপিটালে যাওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য একটি ডিও লেটার দিয়েছেন। আমরা সেখানে ভর্তি করার চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা সহযোগিতা করলে আমরা উনাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের সাহায্য সহযোগিতা এবং আপনাদের দোয়া একান্ত প্রয়োজন। আমি আপনাদের নিকট এই দোয়া রেখে, প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার নাম্বারটা বলুন। নাম্বারটা বলুন। 01710 262387 আবার বলুন। 01710
262387। আমার নাম সালেহ আহমদ। ধন্যবাদ দর্শক, আমরা শেষ করে নিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনারা যে যেভাবে পারেন সাহায্য করবেন। যদি টাকা পয়সা না থাকে আপনি দোয়া করবেন। দোয়া কার কখন কবুল হবে একমাত্র আল্লাহই জানেন। আপনার দোয়ার কারণে হয়তো আমার চাচা সুস্থ হয়ে যেতে পারেন, অথবা আপনার দোয়ার কারণে হয়তো কোনো বড় ভাই কোনো বড়ভাবে বড় অঙ্কের টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন। এই পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তন হয় মানুষের দোয়া দ্বারা। এবং আপনি ধ্বংস হতে চান, আপনার চোখ থাকা সত্ত্বে আপনি দেখবেন না, মানুষের ভালো কাজ করবেন না। আপনার শক্তি আছে, আপনি অপচয় করবেন, মানুষের ক্ষতি করবেন। আপনার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন সেটা আপনি মানবেন না, খুব দ্রুত ধ্বংস হয়ে যাবেন। আপনার শক্তি আছে, আপনি অন্যায় করে এই পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি অন্যায় করে পার পাবেন না। আপনার উপরে যে হক আছে সেটা যদি আদায় না করেন, তাহলে সেটা কিন্তু আপনার আপনার ভবিষ্যৎ বংশধর, আপনার সন্তানদের জন্য আপনি রেখে গেলেন। হয়তোবা আজকে আপনার মুখের দিকে তাকিয়ে কারো উপরে অন্যায় করছেন, অবিচার করছেন, কিন্তু সে আপনাকে ভয় পেয়ে কথা বলছে না, কিন্তু আপনি থাকবেন না তো, কিন্তু আপনার সন্তানরা থাকবে। সেটা কিন্তু আপনার সন্তানরা ভোগ করতে হবে। তাই শুধু আপনার কথা চিন্তা না করে, আপনার গায়ের জোর চিন্তা না করে, ক্ষমতা চিন্তা না করে, আপনি যে রেখেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কথাও চিন্তা করবেন। আজকে এখানে 10 টাকা, 20 টাকা, 1000 টাকা আপনার সাধ্য অনুযায়ী সাহায্য করে যাবেন। আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে, আপনি এই পৃথিবীতে নাও থাকেন, আপনার সন্তানদের মানুষ এভাবে সহযোগিতা করবে। তাই যা করবেন এই পৃথিবীতে অল্প সময়ে কয়েকদিনের দুনিয়াতে চিন্তা ভাবনা করবেন, ভালো কাজগুলো করবেন। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন। প্রত্যেককে যেন আমাদের ঈমানের শক্তি বাড়িয়ে দেন। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।